হাসপাতালের ছাদ থেকে ঝাঁপ দিয়ে এক বৃদ্ধ রোগীর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। তার নাম নেপাল চন্দ্র দাস, বয়স 85। পুলিশ সূত্রের খবর, গত সোমবার থেকে নেপাল দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি ছিলেন। হাসপাতাল সূত্রের খবর, নেপাল চন্দ্র দুর্গাপুর পুরসভার 26 নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী এলাকার বাসিন্দা। গত সোমবার জ্বর ও পেটে ব্যথা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ওই বৃদ্ধ সকলের নজর এড়িয়ে সোজা ছাদে চলে আসেন, এরপরই ঝাঁপ দেন। ছাদে যারা ছিলেন তারা চিৎকার করে বৃদ্ধকে আটকানোর চেষ্টা করেন, কিন্তু তার মধ্যে দুর্ঘটনা ঘটে যায়। হাসপাতালের সুপার ধীমান মণ্ডল বলেন, তিনতলার ছাদে ওঠা সিঁড়ির দরজা বন্ধ থাকে। বুধবার পূর্ত দপ্তরের আধিকারিকেরা এসেছিলেন, তখন সিঁড়ির দরজা খোলা হয়েছিল। সেই সুযোগে ওই বৃদ্ধ ছাদে ওঠেন। বৃদ্ধকে ধরতে যাওয়ার আগেই তিনি ঝাঁপ দেন। সোমবার নেপাল চন্দ্র দাসকে দুর্গাপুর সাব ডিভিশন হসপিটালে প্রচণ্ড পরিমাণে পেটের গণ্ডগোলের কারণে হাসপাতালে ভর্তি করা হয়। তারপরে যথাক্রমে মঙ্গলবারের মধ্যে উনি যথেষ্ট রিকভারি করেছেন ফ্যামিলি স্টেটমেন্ট অনুযায়ী। তো গতকালকে বুধবার দিন বিকেল 7টা বা 8টার সন্ধ্যে 7টা সাড়ে 7টার মধ্যে খবর আসে যে উনি হাসপাতাল থেকে পড়ে গিয়ে মারা গিয়েছেন। তো এখন আমাদের সবারই একটা প্রশ্ন যে কি করে হাসপাতাল থেকে পড়লেন উনি? এত সিকিউরিটি যখন হাসপাতালে রয়েছে, তাহলে হাসপাতাল থেকে কি করে পড়লেন? আয়াও তো রেখা আছে। হ্যাঁ, ওখানে আয়াও একজন রাখা হয়েছিল। তারপরে এই ঘটনা ঘটেছে। হ্যাঁ, তারপরে এই ঘটনা ঘটেছে। আপনারা কি তদন্ত দাবি করছেন এরকম কি হয়েছে? হ্যাঁ, প্রপার ইনফরমেশন তো দরকার যে একজন পেশেন্ট কি করে হাসপাতাল থেকে পড়ে যায় বা কি করে ওনার মৃত্যুটা হলো। কি না কিভাবে দেখছেন? এটা ওখানকার লোক ঠিকভাবে দেখাশোনাটা করেনি। কারণ বলবো যে একটা মানুষ অসুস্থই গেছে, তারপরে আমরা বারবার করে ওনাকে জিজ্ঞাসা করলাম যে ভালো আছে তো? ভালো আছে বলছে যে হ্যাঁ ভালো আছে। তারপরে ওনার এই জিনিসটা কেন হলো, এটাই আমাদের একটু সন্দেহজনক লাগছে। হাসপাতালে গাফিলতির কথা? হ্যাঁ, গাফিলতি তো আছে। হ্যাঁ, সুস্থ হয়ে গেছিল। কারণ আমরা বারবার করে ওনাকে জিজ্ঞাসা করছি যে উনি সুস্থ তো? সুস্থ বলছে হ্যাঁ সুস্থ, অনেকটাই রিকভার করেছে। তারপরে এই জিনিসটা কেন হলো? তারপরে আয়া রাখা হয়েছে তার জন্যে। তাহলে কি ওখানে কি দেখা হয়নি ঠিকঠাক? হাসপাতালে গাফিলতি? হ্যাঁ, গাফিলতি। কি নাম আপনার? এসেছিলাম আমার শ্বশুর মশাইকে। আমি এখন কি করে এরকম হলো? কি বললো ডাক্তার? হাসপাতাল থেকে কি বললো? পুলিশ এসে কি বললো আপনাদের? আমাকে বললো যে আপনার শ্বশুরমশাই ছাদের থেকে পড়ে গিয়ে মারা গেছে, তাই বললো। এদিকে তাকান আপনি। সুস্থই তো ছিল? সুস্থই ছিল। তারপরে এসে খবর দিয়ে আমার আমি তারপরে গেলাম, ওখানে সুস্থ ছিল শ্বশুরমশাই। কি মনে হয় আপনাদের মৃত্যুটা? হ্যাঁ, সন্দেহ তো হচ্ছে যে কি করে ছাদে গেল উনি। এই বয়স, এত এরকম অসুস্থ মানুষ, হ্যাঁ ছাদে চলে গেল কি করে? আর ওরকম ঝাঁপ দিল। কত লোক আছে আছে, ওদেরকে পেরিয়ে কি করে চলে গেল ছাদে? ওরা দেখেনি কেন? হাসপাতালে কত সিকিউরিটি আছে, গার্ড আছে। তারপরে আমি আয়া রেখে এসেছিলাম, সিসিটিভি আছে। হ্যাঁ, তো কি বলবেন তাহলে? কি মনে হয় আপনার? এদিকে তাকান, কি মনে হয়? কিছু তো রহস্য আছে, সেই রহস্য খুঁজে বার করতে হবে। এখন কি করে মারা গেল উনি? এরকম ছাদে চলে গেল কেন, সেটা দেখতে হবে। কি নাম আপনার? আমার নাম অপু দাস। বলা যেতে পারে, এবং হাসপাতালের ছাদ থেকে পড়ে গেছে, যেটা হাসপাতাল কর্তৃপক্ষ বলে পাঠিয়েছে তাদেরকে, পুলিশকে দিয়ে, তার পরিবারকে বলে জানানো হয়েছে। তো কি বলবেন? হ্যাঁ, একটা দুর্ঘটনা ঘটেছে, এটা খবরটা আমিও পেয়েছি। বয়স্ক ভদ্রলোক, মেয়ার অ্যাবাউট প্রায় 85 ইয়ার্স এজ ওনার। আমার এই ওয়ার্ডেরই বাসিন্দা, সুভাষপল্লিতে থাকে। যেটা হচ্ছে ছাদের থেকে উঠে পড়ে মারা গেছে। কিন্তু এই যে ছাদে কী করে উঠলো, এটাও একটা আমরা পুলিশকে যথারীতি তদন্ত করে এটার ব্যবস্থা করতে বলেছি। পুলিশ দেখো, হসপিটাল অথরিটিও এটা দেখবে। বিরোধীরা বলছে যে আমি একটা কথা বলি, বিরোধীদের না নিজেদের পায়ের তলায় মাটি নেই। ওদের সব সময় হচ্ছে একটা কোনো কিছু ওই ইস্যু পেলে সেইটা নিয়ে রাজনীতি করতে নেবে। ঠিক আছে, মানুষের একটা দুর্ঘটনা ঘটেছে, এটাতে আমরাও সমবেতী, কিন্তু বিরোধীদের রাজনীতি করতে হবে। এই রাজনীতিটা সব জায়গায় মনে হয় করা ঠিক নয়। কি নাম আপনার? আমার নাম দীপেন মাঝি, এক্স